কি সাংঘাতিক! নিজের নতুন বিয়ে করা স্ত্রীকে কিনা সবার সামনে গলা টিপে মারার চেষ্টা। এও কি সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? বন্ধুরা, আজকের পর্বে আমরা যা দেখলাম তাতে কিন্তু হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় হলেও ঘটনার গুরুত্ব কিন্তু মোটেও কম নয়। উজানের এমন আচরণ আর কুইনের সেই হাড় হিম করা অভিযোগ সব মিলিয়ে বাড়ির পরিবেশ এখন টান টান উত্তেজনায় ফুটছে। তবে কি সত্যিই উজান আর কুইনের সম্পর্কের সমীকরণটা বদলে যেতে চলেছে, নাকি এটা কেবলই এক বিরাট ভুল বোঝাবুঝির ফল? আজকের বিশেষ বিশ্লেষণে আমরা জানব আগামী পর্বে ঠিক কী চমক অপেক্ষা করছে আপনাদের জন্যে। ভিডিওর শুরুতেই আমরা দেখলাম এক চরম নাটকীয় মুহূর্ত। কুইন থাম্মা আর বাড়ির বাকি সবার সামনে দাঁড়িয়ে ডুকরে কেঁদে বলছে যে উজান নাকি তাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। শুধু তাই নয়, কুইনের অভিযোগ উজান তাকে বলেছে সে নাকি ইঞ্চিতে ইঞ্চিতে সব হিসেব বুঝে নেবে। এই কথা শুনে তো থাম্মা থেকে শুরু করে আনন্দী, মেজ জেঠু সবার চোখ চড়ক গাছ। বাড়ির শান্তশিষ্ট ছেলে হিসেবে পরিচিত উজান এমন কাজ করতে পারে এটা যেন কারোরই বিশ্বাস হচ্ছে না। কিন্তু কুইন তো ছাড়বার পাত্রী নয়, সে রীতিমতো অভিনয় করে দেখাচ্ছে কিভাবে উজান তার গলা চেপে ধরেছিল। চরিত্রগুলোর মনের কথা বিশ্লেষণ করলে দেখা যায় উজান এখানে বড়ই অসহায়। সে বারবার বোঝানোর চেষ্টা করছে যে সে মোটেও কুইনকে মারতে চাইনি, সে তো কেবল বর্ণালী ম্যাডামের দেওয়া কিছু টিপস বা ডায়লগ আওড়াতে চেয়েছিল। কিন্তু বেচারা উজানের কপাল খারাপ। রোম্যান্টিক হতে গিয়ে সে এমন সব শব্দ ব্যবহার করে ফেলেছে যা কুইনের কানে খুনের হুমকির মতো শুনিয়েছে। বন্ধুরা, আপনারা কি ভেবেছেন উজান কেন বারবার বর্ণালী ম্যাডামের কথা বলছে? এই বর্ণালী ম্যাডাম আসলে কে? সে কি সত্যিই উজানের ভালো চায়, নাকি সেও কোনো ষড়যন্ত্রের অংশ? অন্যদিকে আনন্দী আর থাম্মার অবস্থা দেখুন। একদিকে নাতির প্রতি অগাধ বিশ্বাস, অন্যদিকে নাতবউয়ের চোখের জল। আনন্দী তো মাঝখানে পড়ে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। তবে মেজ জেঠুর কথা না বললেই নয়, তিনি তো পুরো বিষয়টাকে এক প্রকার প্রহসন বানিয়ে ছেড়েছেন। তার সেই মজার মজার মন্তব্য আর পরিস্থিতি সামাল দেওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি হয়তো ভেতরে ভেতরে জানেন যে উজান আসলে কি বলতে চেয়েছিল। কিন্তু কুইন যে পরিমাণ ক্ষেপে আছে, তাতে কি খুব সহজে মিটমাট হবে? গল্পের পরবর্তী মোড় কিন্তু বেশ রহস্যময় হতে চলেছে। আমরা দেখলাম বাড়ির সবাই একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বা ভ্রমণে যাওয়ার জন্য প্যাকিং শুরু করেছে। মেজ জেঠু আর বাড়ির বাকিরা যখন সেই নীল রঙের ট্রলি ব্যাগটা নিয়ে কসরত করছিলেন, তখনই কুইন আবার সেখানে হাজির হয়। তার পরনে গোলাপি রঙের সুন্দর একটি শাড়ি, কিন্তু চোখে মুখে এখনও সেই অভিমানের ছাপ। উজান এখানে এসে আবার ক্ষমা চাওয়ার বা বোঝানোর চেষ্টা করবে, কিন্তু কুইন কি আদেও তাকে ক্ষমা করবে, নাকি এই ভ্রমণেই ঘটবে অন্য কোনো বড় বিপত্তি? আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব উজান তার নিজের ভুল বুঝতে পেরে কুইনকে সারপ্রাইজ দেবার পরিকল্পনা করবে। সে বর্ণালী ম্যাডামের সেই বিন্দু বিন্দু বা ইঞ্চিটি ইঞ্চিতে ভালোবাসা দেওয়ার কথাটি ঠিকভাবে বুঝিয়ে বলার চেষ্টা করবে। কিন্তু মজার ব্যাপার হলো, উজান যখনই সিরিয়াস হতে যায় তখনই সে আরও বড় কোনো হাস্যকর পরিস্থিতি তৈরি করে ফেলে। থাম্মা কি এবার উজানের কান মলে দিয়ে সব ঠিক করে দেবেন, নাকি আনন্দী নিজে উদ্যোগ নিয়ে কুইনের মন ভোলাবেন? সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বর্ণালী ম্যাডামের টোটকা কি সত্যি উজানের কাজে লাগবে? ভিডিওর এক জায়গায় দেখা গেল উজান বলছে তার আর কিছু চাই না জীবন থেকে, সে এমনকি মরে যাওয়ার কথাও বলছে। এটা কি উজানের নিছক আবেগ, নাকি সে সত্যিই খুব ভেঙে পড়েছে? তবে গল্পের মোড় যা বলছে তাতে এই মান অভিমানের পালা বেশি দিন স্থায়ী হবে না। 5 স্টার হোটেলের সেই বুকিং আর চারপাশের ঘর খালি করে রোম্যান্স করার যে পরিকল্পনা উজান আর কুইনের আছে, তা নিয়েই হয়তো আগামী পর্বে অনেক হাসির খোরাক যোগাবে। তবে কি এবার মেঘলা বা বাড়ির অন্য কোনো সদস্য এই দ্বন্দ্বে ঘি ঢালবে, নাকি উজান আর কুইন একে অপরের হৃদস্পন্দন ঠিকভাবে অনুভব করতে পারবে? গল্পের এই টানাপোড়ন দেখে মনে হচ্ছে পরবর্তী পর্বে বড় কোনো টুইস্ট অপেক্ষা করছে। হয়তো দেখা যাবে যে উজান আসলে একটা লটারি জিতেছে বা বড় কোনো সুসংবাদ পেয়েছে, যা সে বর্ণালী ম্যাডামের কথা মতো অদ্ভুতভাবে শেয়ার করতে গিয়েই এই বিপত্তি বাঁধিয়েছে। উজান যখন চিৎকার করে বলছে মেরাকেল মেরাকেল, তখনই বোঝা যাচ্ছে যে সে দারুণ কিছু একটা পেয়েছে। কোটি টাকার লটারি কি তবে উজানের ভাগ্য বদলে দিল? বন্ধুরা, আমার মনে হয় উজান আর কুইনের এই ঝগড়া আসলে তাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। বিয়ের পর এমন খুনসুটি আর ভুল বোঝাবুঝি যে কোনো দম্পতির জন্যই স্বাভাবিক, তবে এদের ক্ষেত্রে সেটা একটু বেশিই নাটকীয় হয়ে দাঁড়িয়েছে। আগামী পর্বে উজান যখন কুইনকে সেই কোটি টাকার বা বড় কোনো প্রাপ্তির কথা বলবে, তখন কুইনের সেই শিউরে ওঠা অভিমান কি হাসিতে রূপান্তরিত হবে, নাকি সে ভাববে উজান তাকে টাকা দিয়ে ভোলানোর চেষ্টা করছে? আমার ব্যক্তিগত মতামত, উজানকে এবার বর্ণালী ম্যাডামের ওপর নির্ভরতা কমিয়ে নিজের মন থেকে কথা বলা শিখতে হবে। আর কুইনকেও একটু ধৈর্য ধরতে হবে উজানের পাগলামিগুলো বোঝার জন্য। আপনাদের কি মনে হয়, উজান কি সত্যিই লটারি জিতেছে,
নাকি এটা কেবলই তার কল্পনার কোনো মিরাকল? আর কুইন কি পারবে উজানের এই অদ্ভুত ভালোবাসা মেনে নিতে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী এপিসোডের কোনো আপডেট আপনারা মিস না করেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী রিভিউতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় এই সিরিয়াল। পরবর্তী পর্বে কি উজান আর কুইনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।